একজন শক্তিশালী মানুষের প্রধান গুণ কি জানেন? ধৈর্য। ধৈর্য মানুষকে সব বিপদ আপদ আর দুরবস্থা থেকে আসার শক্তি দেখায়। একজন ধৈর্য ধারণকারী ব্যক্তির সামনে আসা সকল সমস্যা সরিয়ে দিতে পারে, যে কোনো কঠিন কাজকে আরও সহজ করে দিতে পারে। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়, শক্তি প্রয়োগ করে তা অর্জন করা যায় না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা মামুনিরা, কেমন আছেন সবাই? আশা করি দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে সপরিবার মিলে একটা জায়গায় যাচ্ছি। আপনাদের ভাইয়া একটা বাসা দেখে এসেছে, কয়েকদিন হলো বারবার আমাকে রিকোয়েস্ট করছে চলো যে দেখে আসো। ভাবলাম বাসা যখন চেঞ্জ করব, নিয়ত করেছি তো সবাই মিলে যাই, যদি পছন্দ হয় তো অ্যাডভান্স করে আসব। বাসাটা হচ্ছে শহর থেকে একটু বাইরের সাইডে, অনেকটাই দূরে হবে শহর থেকে, মানে মেন শহরে আসতে 20 মিনিট সময় লাগবে রিক্সাতে, এতটাই দূরে। তো যেহেতু উনি পছন্দ করেছেন, বারবার বলছেন, আমি সারা জীবন ওনার ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে এসেছি। তো দেখি যাই, যদি পছন্দ হয়, ছেলেরা যদি পছন্দ করে তাহলে তো বাসাটা নেবই। তো এসে দেখি মাশাআল্লাহ বাসাটা অনেক বড় সড়ো, 4টা বেডরুম আছে, আবার ডাইনিং স্পেসটা আলাদা আছে, 3টা বাথরুম আছে, 2টা বারান্দা, কিচেন তো আছেই। দোতলার নিচতলা বাসা, তো মেশিন চালানোর কোনো সমস্যাই নেই, এটা একটা প্লাস পয়েন্ট আমার জন্য। তবে আরেকটা সমস্যা আছে, যারা আমার প্রতিবেশী কাস্টমার আছেন তারা অনেকেই আসতে চাইবেন না, দূরের জন্য একটু বিরক্ত হবেন। আর যারা আন্তরিক আছেন তারা তো আসবেনই, আমার বিশ্বাস অবশ্যই আসবেন। আর আমি যেখানেই থাকি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। যত বাসায় থেকেছি সব বাড়িওয়ালার সাথে আমার আত্মীয়তা আছে, যাওয়া আসা আছে। তো যে এখানে আছি সেই বাড়িওয়ালাও আমার খুবই ভালো মানুষ। তবে ওই যে জায়গার সমস্যার জন্য আমাকে বাসা চেঞ্জ করতে হচ্ছে। এখন ছেলেরা বড় হয়েছে, ওদের আলাদা রুম লাগবে, আমার ব্যবসার জন্য একটা রুম লাগবে। এখানে মোটামুটি রান্নাঘরটাও অনেক সুন্দর, তবে আমার মনে হচ্ছে এই বাসাতে প্রচুর মশা হবে। চতুর্দিকে গাছপালা, নিচতলা বাসা, গ্রামে যেরকম মশা বেশি সেরকম এখানেও মশা বেশি হবে। তবে ঠান্ডা পরিবেশ, ভাড়াটাও আমার সাধ্যের মধ্যে আছে। তো আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা মামুনিরা, ভাইয়ারা, আপনারা একটু আমাকে পরামর্শ দেবেন তো আমি কি করব। আমি আসলে একা একা খুব একটা ডিসিশন নিতে পারছি না। আমার ছেলেরা এবং ছেলের বাবা তো মত দিয়ে দিয়েছে যে না আমরা বাসাটা নেব। আমি এখনও কিছু বলিনি, ওরা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার প্রিয় ভিউয়ার্স, বড় আপা, ছোট আপা, আমার মামুনিরা যারা আছেন, প্লিজ আমাকে একটু পরামর্শ দিবেন। আমি আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম, দেখি আপনারা আমাকে কি পরামর্শ দেন। আসলে আমি মানসিকভাবে একটু অসুস্থর মতো হয়ে গেছি আজ কয়েকদিন থেকে। আমার কাজ কাম খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছে না, আর বাসাটাও আমার চেঞ্জ করা খুবই জরুরি। আর আমি যে এলাকাতে থাকি ওই বাসা যদি আমি এদিকে নিই তো প্রায় 20,000 টাকার মতো ভাড়া চলে আসবে। আর ওইখানে আমার সাধ্যের মধ্যে আছে, তবে ওই যে দূরের জন্য আমার মন টানছে না। 2 দিন থেকে আমি আমার ব্যবসায়িক কাজকর্ম, আমার সংসারের কাজকর্ম আমি তেমন কিছুই করতে পারছি না। এই কাপড়গুলো আমি সুতা ম্যাচিং করে রেখেছি, 3-4 দিন হয়ে গেল। তো যে বোনটাকে দিব তার বেবি অসুস্থ, ও আসতে পারছে না, আমি যে গিয়ে দিয়ে আসবো সেটাও আমার ভালো লাগছে। আর এত কাজের প্রেসারে আছি যে এই মুহূর্তে আমার একদিন বসে থাকা মানে অনেক পিছিয়ে যাওয়া। আমার প্রচুর কাজের চাপ। আমি অনেক কাপড় এনেছি, আপনারা দেখলেন, সেইগুলো আমাকে কেটে প্রিন্ট করতে হবে, তারপর সুতা ম্যাচিং করতে হবে। অনেকগুলো কাপড় আমার ঘরে উঠে এসেছে, সেগুলো ডেলিভারির জন্য প্রস্তুত করতে হবে। তো কিছুই করতে ভাল লাগছে না। এই পাড়ায় যখন এসেছিলাম তখন আমার এরকম হয়েছিল, আমার কিছুই ভাল লাগছিল না। আমি প্রায় 2-3 মাস সময় লেগেছে আমার এই পরিবেশের সাথে মেলাতে, মানে এতটা খারাপ লাগছিল, একা একা ফিল হচ্ছিল খুবই। তো দুনিয়াতে একাই এসেছি, একাই যাব, ওইগুলো চিন্তা করলে হবে না। সব পরিবেশে মানিয়ে চলতে হয়, আমরা মেয়ে মানুষ, আমাদের ইচ্ছা না থাকলেও অনেক কিছু করে চলতে হয়। কুশি কাটার মেয়ের জন্য কিছু কাপড় রেডি করে রাখছি, সুতা ম্যাচিং করে নিলাম, কুশি কাটার কাজ করতে দিব। আর এখানে কিছু ডালিয়া ড্রেস উঠে এসেছে, কয়েকদিন হলো জামাগুলো ওয়াশ করেছি, আর ওড়নাতে কুশি কাটা করতে হবে, সেটা রেডি করে রাখলাম। আর একটা কালো ড্রেস উঠে এসেছে, সেটা একটু ফিনিশিং দিব। দেখছিলাম সেলাইগুলো কেমন হয়েছে, তো মোটামুটি ভালোই আছে। ওয়াশ করে আয়রন করলে ড্রেসটা দেখতে আরও গর্জিয়াস হবে। তো কালো কালারের উপর এই ম্যাচিংটা আমার মনে হয় ভালোই লাগছে। আপনারা কমেন্ট করে বলবেন তো আপুরা যে এটা কেমন লাগছে। এই ড্রেসটা সিল্ক সুতার কাজ, কালোর উপরে আমি চকলেট কালার আর ডিপ ক্রিম কালার ম্যাচিং সেট সুতা দিয়েছিলাম।
তো যে আপু অর্ডার দিয়েছিলেন উনি অন্য একটা ম্যাচিং সুতা বলেছিলেন, তো সেটা না পাওয়ার জন্য আমি আমার ইচ্ছা মতোই করেছি। তো দেখছি যে মোটামুটি ভালোই লাগছে। আর এখানে একটা আকাশি কালার শুধু সামনের পাটটা দিয়ে গেছে, ব্যাক পার্ট হাতা ওড়না কিছুই হয়নি, হয়তো বা সামনেরটা হয়েছে, তো এটাই পাঠিয়ে দিয়েছে। এটাও মোটামুটি ভালো লাগছে, সুন্দর হয়েছে। তো ওয়াশ করে নিই, ওয়াশ করে আয়রন করে নিলে আরও গর্জিয়াস হয়, সেলাইগুলো বসে বসে থাকে। আর এই কালো ওড়নাতে আমি সাইড দিয়ে পাইপিং দিব কি না সেটা নিয়ে একটু চিন্তায় আছি। আমি কিন্তু এই ডিজাইনে কোনো পাইপিং ব্যবহার করি না, এটা ওপেনই থাকে ওড়নার ধারটা। আর এই কালোর সাথে ম্যাচিং করে যখন আমি চকলেট কালার কাপড় দিব তখন খুব মনে হচ্ছে না খুব একটা ভালো লাগবে। আবার ডিপ ক্রিম কালার কাপড় দিয়ে পাইপিং দিলেও মনে হয় ভালো লাগবে না, একটু অন্যরকম লাগবে। তবে আমি রেডিমেড লেস যদি লাগিয়ে দিই তাহলে দেখতে মনে হয় অনেক সুন্দর লাগবে, ম্যাচিং করে রেডিমেড লেস যেগুলো চিকন লেস থাকে সেগুলো লাগালে। তো আমার বাজেটের বাইরে হয়ে যাবে যদি আমি ওই লেস লাগাতে যাই। তো যে আপুটা নেবেন উনি সালোয়ারের সাথে ম্যাচিং করে ওনার ইচ্ছা মতো উনি যা খুশি করে নেবেন। তো এইভাবে থাকতে ড্রেসটা দেখতে অনেক সুন্দর হয়েছে, চিকন করে পাড় আর ভিতরে ছড়ানো ছিটানো কাজ। ওই যে গোলাপি ড্রেস আপনাদেরকে দেখিয়েছিলাম সবুজ ড্রেস, ওটা এই ডিজাইনটাই, আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন দেখে। আর আমি আপাতত অর্ডার নিচ্ছি না আপুরা, আমি অনেক অর্ডার নিয়েছি, সেগুলো কিছু কাজ গুছিয়ে নিব, যদি সম্ভব হয় পরে অর্ডার নিব। আমি কোনো ডিজাইনের আর অর্ডার নিব না। আপনারা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এসে আমাকে মেসেজ দিয়েন না দয়া করে, আমি যখন অর্ডার নিব তখন আবার বলে দিব ব্লগের মাধ্যমে, তখন আপনারা অর্ডার দিবেন। কারণ অর্ডার নিলে তো হবে না, কাজটা ঠিকঠাকভাবে করতে হবে, অনেক অর্ডার হয়ে গেছে। আর এই সবুজ ড্রেসটাও আমার ওয়াশ করা হয়ে গেছে, ওড়নাটা আমার পাইপিং দিতে হবে, এটা বের করে রাখলাম। এটাতে লাল কালার কাপড় দিয়ে আমি পাইপিং দিব। তো সবুজের উপরে এই ম্যাচিংটা আমার মনে হয় খারাপ হয়নি, ভালোই লাগছে। জামাটা অনেক সুন্দর হয়েছে, ওটা একজন আপুর অর্ডার আছে। আর এখানে দেখি আরেকটা হাতা পাঠিয়েছে, এটার জামাও হয়নি, জামার সামনের পার্ট ব্যাক পার্ট কিংবা ওড়না কিছুই হয়নি, শুধু হাতা পাঠিয়ে দিয়েছে। মানে যা হয়েছে সবই দিয়ে দিয়েছে। আমি বাসায় ছিলাম না, ব্যাগ ভরে দিয়ে গেছে, ছেলেরা ছিল ওরা নিয়ে রেখে দিয়েছে। তো আমি এখন দেখছিলাম, সেলাই মাশাল্লাহ সুন্দর হয়েছে। ম্যাজেন্ডা কালারের ওপরে ম্যাজেন্ডা এবং ক্রিম কালার ম্যাচিং সুতা, এটা লাইট ক্রিম ছিল ম্যাচিংটা, আমি ডিপ ক্রিমটা পাচ্ছিলাম না, ডিপ ক্রিম দিলে মনে হয় আর একটু বেশি সুন্দর হতো। তো লাইট ক্রিমটা পেয়েছি। সব সুতা না সব সময় পাওয়া যায় না, কাপড়ের মতো সুতা ম্যাচিং পাওয়া খুব একটা মানে টাফ হয়ে যায়, সব সময় সব কালার ম্যাচিং পাওয়া যায় না, অনেক খুঁজতে হয় একটা ড্রেসের জন্য। একটা ড্রেসের জন্য যদি সুতা ম্যাচিং না পাই দেখা যায় 2 সপ্তাহ 3 সপ্তাহ দেরি হয়ে যায়। আর গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে একটা মিষ্টি কালার থান এনেছি, সেই থানটা কেটে ফেলেছি, একটা 2 পিস আর একটা 3 পিস বের হয়েছে। তো দুইটা ওড়নাতে কুশি কাটা করার জন্য এই যে রেডি করে রাখলাম। আর মেয়েটাকে ফোন দিয়েছি, ও সময় মতো এসে নিয়ে যাবে, সব কিছু রেডি করে রাখছি। তো কোন কর্মীর কাজ কখন শেষ হচ্ছে, কে কখন ফাঁকা হচ্ছে সেটা আমাকে খেয়াল করতে হয়। মানে সব কাজেরই প্যারা আছে, কোনো কাজে সহজ নয়, অত সহজে কোনো কিছুই হয় না। সব কিছুর মধ্যেই প্রচুর পরিশ্রম, প্রচুর সময়, প্রচুর কষ্ট লুকিয়ে থাকে। তো দেখি যে সুতাগুলো সব এলোমেলো হয়ে আছে, এখন সুতা ম্যাচিং করার সময় আমি সবগুলো ঢেলে সুতাগুলো পরিষ্কার করে রাখবো। প্রায় দিন করে রাখি, তারপরে এরকম প্যাচ লেগে থাকে, কত সুতা কত কাপড় কত টুকরা টাকরি যে আমাকে প্রত্যেক দিন গোছাতে হয়। এই জন্য আমার একটা রুমেরও খুব প্রয়োজন, যদি আলাদা রুম থাকতো সেই ঘরের মধ্যে আমি সব কিছু এলোমেলো করে রাখলেও কিছু যায় আসে না। আর বেডরুম তো বেডরুমে কাজ করার জন্য আমার পরিশ্রমটা আরও বেশি হয়। আর দুইটা ওড়না আপনাদের সাথে শেয়ার করব আজকে। এটা হলো ভয়েল কটন দিয়ে, অরবিট ভয়েল কটন দিয়ে, মাঝের কাপড়টা ততটুকুই হচ্ছে কাপড়ের বহরটা। তো দুই দিকে আমি বিস্কিট কালার কাপড় লাগিয়ে আমি পার করেছি আর চওড়াও করেছি। গত ভিডিওতে একজন আপু আমাকে কমেন্ট করেছেন যে আপু ভয়েল কাপড়ের ওড়না কেটে দেখায়েন যেটা আপনি জোড়া দিবেন। এই যে আপু দেখলেই বুঝতে পারবে, খুবই সহজ। তো দেখো লম্বায় কিন্তু আমার কোনো জোড়া নাই, লম্বাতে কিন্তু পুরো কাপড়টাই আছে। শুধু এই ওড়নার জন্য এই যে বিস্কিট কালার কাপড় কিন্তু আমাকে 2.5 গজ কিনতে হয়েছে। 2.5 গজ কাপড় কেনার পরে আমি দুই দিকে 5 ইঞ্চি করে 10 ইঞ্চি কাপড় কেটে জোড়া দিয়েছি। আর বাকি যে কাপড়টা আছে সেটা আবার আরেকটাতে জোড়া দিব, কি অন্য কোনো কাজে লাগিয়ে দিব, পাইপিং দেওয়া কিংবা অন্য কোনো কাজে। তো আমরা যারা ব্যবসা করি আমাদের জন্য কোনো সমস্যা নেই, যারা নিজেদের জন্য তৈরি করবেন তাদের জন্য একটু লস হয়ে যায় অতিরিক্ত কাপড় কেনার জন্য। তত কষ্ট না করে আমাদের কাছ থেকে আপনারা রেডিমেড নিয়ে নেবেন। আর যদি শখ করেন তাহলে 2 জনে মিলিয়ে করবেন, 2 জন 3 জন মিলিয়ে কাপড় নিলে 2টা 3টা ওড়না বের হলো, খুব একটা লস হবে না।
2.5 গজ লম্বায় কাপড়ের থেকে পাড় যেটা বের করবেন সেটা বহরের সাথে হিসাব করে নেবেন। আর এগুলো অরবিট ভয়েল কটন। অরবিট ভয়েল কটনের কাপড়টা থাকে 2 হাত পানা, 2 হাত থাকে না, 2 হাতেরও কম থাকে। আর জানলা দিয়ে অনেক সুন্দর রোদ পড়েছে, ভিডিও করার সময় কালারটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনটা মামনি সুন্দর করে পর্দাটাকে মেলে দিল। আমার মেয়েটার খুবই বুদ্ধি, না বললেও অনেক কাজ করে। ছোট হিসাবে মাশাল্লাহ অনেক কিছু বুঝতে শিখেছে। তো আশা করি বুঝতে পেরেছেন আপুরা। 2.5 গজ করে আপনারা যদি 3 জনে মিলে ওড়না বানান, নিজেরা যারা বানাবেন তাদের জন্য বলছি, 3টা ওড়না বের করবেন। আপনারা কিনবেন হচ্ছে 2.5 গজ করে, মেন কাপড়টা 3টা, আর যেটা দিয়ে পাড় করবেন সেটা আবার 2.5 গজ কিনবেন। তাহলে মোট 10 গজ কাপড় নিলে আপনার কমপ্লিট 3টা ওড়না বের হবে। এটা ভয়েল কাপড়ের জন্য বলছি, আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আরেকটা টুকরা কাপড়ের ওড়না আপনাদের সাথে শেয়ার করছি, কালারফুল, ভীষণ কালারফুল, অনেক সুন্দর। সেলাইয়ের ফিনিশিংও মাশাল্লাহ আমার এক বোন করে দিয়েছে। তো একজন আপু আমাকে বলেছিলেন যে আপু আপনার পছন্দ মতো একটা ওড়না বানিয়ে দিয়েন, আমার বাজেট খুবই কম। তো এই ওড়নাটা সেই আপুকে ছবি পাঠাবো, দেখি উনি যদি পছন্দ করেন তো নেবেন। উনি বলেছেন যে কালারফুল করে দিতে। তা আমার কাছে যে পরিমাণ কাপড় ছিল সবই জোড়া লাগিয়ে দিয়েছি। আর এই ধরনের ওড়না বিভিন্ন কালারের বোরখার সাথে পরা যায়, কিন্তু মাল্টি কালার ওড়নাগুলো আবার 1 পিসের সাথেও আপনি পরতে পারেন। আর অনেক বড় সড়ো থাকে নামাজি ওড়না হিসাবে। লম্বাতে আমি 2.5 গজের একটু বেশি দিয়ে থাকি, আর চওড়াতে যাতে হাতটা ঢেকে যায় পুরোটা ওড়নাটা পরার পরে, সেরকম করে আমি চওড়াটা রাখি। আর 3 পিসের হলে একটু কম রাখি। 3 পিসের ওড়না খুব একটা বড় হলে ভালো লাগে না, ক্যারি করা তো সমস্যা হয়। আর বোরখার উপর শাড়ির উপর পরা সেটা আলাদা কথা। শুধুমাত্র যারা আমাকে স্পেশালভাবে বলে দেন যে আপু আমার ওড়না কিন্তু বড় করতে হবে, আমি ছোট ওড়না পরি না, তাদেরগুলোই বড় করা হয়। তাছাড়া ফ্রি সাইজ 40 কিংবা 42 ইঞ্চি রাখা হয় চওড়াতে। তো এই ওড়নাটা কেমন লাগছে আমার আপুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনার সুন্দর মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।